শাওন, তোমার ওটা আজকে সারা রাত আমার কাছে দিবে? কি বলছো তুমি? ওটা আবার কারো কাছে দেয়া যায় নাকি? আজকে আমাদের বাসর রাত, তোমার কাছে তো আমি তেমন কিছু আবদার করিনি, শুধু তোমার ওটা চেয়েছি। আমি তো জানতাম ওটা দিয়ে শুধু আদর করা যায়। ওটা খুলে যে হাতে দেওয়া যায় তা তো আমি জানি না। আমি এত কিছু জানি না, তোমার ওটা আজকে আমাকে দিবে প্লিজ, আমার একটু কাজ আছে। ওটা যদি তোমাকে দিতে চাই তাহলে কেটে দিতে হবে, তাই না? কি বলছো তুমি শাওন? আর ওটা যদি তোমাকে কেটে দেই তাহলে তো আমি মরে যাব। আরে তুমি যেটা বলতেছো ওটা না। তাহলে তুমি কিসের কথা বলতেছো? আরে পাগল, তোমার মোবাইলের কথা বলছিলাম আমি। আমার না অনেক কার্টুন দেখতে ভালো লাগে, তাই আজকে আমাকে তোমার মোবাইলটা দিবে। আরে বাবা, তুমি মোবাইল কথা বলতেছো? আমি তো আবার কি না কি ভেবে নিলাম। আল্লাহ বাঁচাইছে আমারে। আমি শাওন, আজকে আমার বাসরাত। এতক্ষণ যে ওটা বলে আমাকে হার্ট অ্যাটাক করার পর্যায়ে নিয়ে গেছিল আমার বউ তরি। আসলে ও ওটা শব্দটা ব্যবহার করে, কারণ শক্তি খুব কম হলে যেমনটা মানুষের হয়ে থাকে, তার ওটা শব্দের জন্য আমার জীবন ছারখার হয়ে যাওয়ার অবস্থা। সে আমাকে ফুলসজ্জা রাতে বলল, শাওন, তোমার ওটা না খুব সুন্দর। আমি চোখ বড় করে রাখলাম। তাকে আমি আবার কখন ওটা দেখালাম। মেয়ে দেখছি ভেরি ফাস্ট, চিন্তা করে ছবি এঁকে ফেলেছে। আমি লজ্জা পেয়ে বললাম, না মানে, এটা যতটা সুন্দর ভাবছো ততটা না, দেখলেই বুঝতে পারবে। তোমার ওটা তোমার চোখের সামনেই, খুব ছোট। আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। প্যান্ট ছেঁড়া নাকি? হাত দিয়ে দেখলাম না, ঠান্ডা লাগছে না। তার মানে প্যান্ট তো ঠিক আছে। কিভাবে বুঝলো ছোট? সে কীরকম আরও দেখেছে? আমি গরম হয়ে বললাম, তুমি কিভাবে জানো এটা ছোট? তুমি কি কয়েকটা মেপে দেখেছো নাকি? এবার সে কান্নাভাবে বলল, দেখলে সমস্যা কোথায়? ওটা তো সবাই দেখে। কি বলো সবাই দেখে? আমার এক বান্ধবী তো, আমারও ওটা ছিল, আমরা ধরে ধরে দেখতাম। আমার মাথা চক্কর দিচ্ছে। এ মেয়ে কী বলে? পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে থাকে? আবার সেটা নাকি ধরে ধরে দেখতো। এই আমি কাকে বিয়ে করলাম? আমার কান্নাভাব নিয়ে বললাম, কি বলো? আমি তো বাসরাতে শহীদ হয়ে যাব। ওটা কেউ ধরে নাকি? আরে আমি গালের তিলের কথা বলছি। গালের তিল? না হলে তুমি কি ভেবেছো? আমিও না, তুমি বুঝবে না। কিন্তু একটু পরে যখন তরিকে আদর করতে লাগলাম তখন সে ছাড়িয়ে আমতামতা করে বলল, আমি তো আমার ওটা আমার রুমে রেখে এসেছি, এখন কিভাবে হবে? আমি তো ভয়ে ঢুক গিলতে থাকলাম। ওটা যে কেউ রেখে আসে সেটা আজ জানলাম। এবার কান্না মাখা চোখে জিজ্ঞাসা করলাম, কি রেখে এসছো? না মানে ওটা আর কি, যেটা দিয়ে ওটা করে। আমি কাঁদতে লাগলাম। হায় রে, ওটা যে ঘরে কেউ রেখে আসে সেটা আমি প্রথম জানলাম। তাই চোখ বেয়ে কান্না পড়তেছে। বাসরাতে তো আনা উচিত ছিল, কিন্তু সে কিছুক্ষণ পর বলল, তুমি কাঁদছো কেন? আরে লম্বা ওটা আর কি। আমি তো মাথায় চুল ছিঁড়তে থাকলাম। এত গোপন ভিডিও দেখলাম ওদের, সেটা লম্বা কিভাবে হয়? কিন্তু তোরি আমাকে বলল, ও মনে পড়েছে, আরে হ্যাঁ, মোবাইলের কথা বলছি। কথাটা শুনে আমার বুকে হাত দিয়ে ধরে থাকলাম। বুকে পানি এলো। আরেকটু হলে সংবাদপত্রের হেডলাইন হয়ে যেতাম। যাক, তোর যেটা বাসায় রেখে এসে ভেবেছিলাম সেটা না। এই মেয়ের ওটা সেটা বলার জন্য আমার জীবন জিন্দেগি তামাতামা হয়ে যাচ্ছে। ওই দিন আব্বাকে বলে বসলো। আব্বা, আপনার ওটা এত বাঁকা কেন? আব্বু ভয়ে চুপসে গেছে, ঢোক গেলছেন। কিন্তু তোরি আবার বলল, আপনার ওটাকে আমার শাশুড়ি আম্মা কিভাবে যে বড় করেছে সেটা আমি বুঝিই না। বাবা দেখছি বুকে হাত দিয়েছে, মুখে সাদা ফেনা বের হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম, বাবা তুমি যেটা ভাবছো ওইটা সেটা না, ওটা অন্য ওটা। আমি তাড়াতাড়ি তরিকে বললাম, তাড়াতাড়ি নামটা বলে দাও, নইলে আব্বু মারা যাবেন। তরি আমতামতা করে বলল, চ দিয়ে শুরু, ওইটা আর কি। আব্বু এবার মেঝেতে শুয়ে গেছে। চ দিয়ে কী নাম ভেবেছেন আল্লাহ ভালো জানেন। পাগুলো মির্কি রোগীর মতো বাড়ি দিচ্ছে। কিন্তু তরি বলল, ছোট চ না, বড় ছ দিয়ে শুরু। এবার আমি বুঝিয়ে বললাম, ছেলে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলেটা বড়ই বাঁকা, যেটা বুঝে সেটাই করে। শাশুড়ি আম্মা আপনার ছেলেকে কিভাবে বড় যে করেছে বুঝিই না আমি। আব্বু নিজে নিজে ঠিক হয়ে চলতে শুরু করলেন। বড় খালুকেও হাসপাতালে পাঠালো ওটা বলার জন্য। বড় খালু আসলে তরি সালাম করে বলল,
খালু, আপনি আমাকে আপনার ওটা দিয়ে দোয়া করবেন, যেটা আপনার লম্বা। বড় খালু থতমত খেয়ে গেলেন। মনে হচ্ছে বড় কোনো ভূমিকম্প হয়ে গেছে। হয়তো ভাবছেন ওটা দিয়ে কিভাবে দোয়া করে। ও মা, উনি দেখি ওটা দিয়ে দোয়া করার কথা চিন্তা করে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করেছেন। সে দাঁড়ানো অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম। এমনকি দাঁড়ানো অবস্থা থেকে স্যালাইন সহ সকল চিকিৎসা দেওয়া হলো। পরে বুঝলাম তরি বলেছে ওটা মানে হাতের কথা। তরিকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেলাম। তার রূপ দেখে কাবির নামায় 20 লাখ টাকা লিখিয়ে এখন তাকে তালাকও দিতে পারছি না, আবার সইতেও পারছি না। ওই দিন তার কারণে বসের তালাক হয়ে গেল। বিয়ে উপলক্ষে অফিসে সবাইকে দাওয়াত করেছিলাম। অফিসের বস তার বউ নিয়ে আসলেন। আমার বউকে দেখে দুষ্টুমি করে বললেন, বাহ, শাওনের বউ তো অনেক সুন্দর, অনেক লাকি সে। আমি কেন পেলাম না, আফসোস হচ্ছে। স্যার, আপনার দেখছি ওটা কাটা। স্যার আর স্যারের বউ অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কোনো কিছুর সাথে মিলে গেছে। স্যারের বউ তাকে কলার ধরে নিয়ে গেলেন বাসায়। ওটা কাটা যে কিভাবে জানলো তরি? নিশ্চয়ই দেখিয়েছেন স্যার। পরে শুনি স্যারকে মেরে হাসপাতালে পাঠিয়ে তালাক দিয়েছেন। স্যারের সে কি কান্না! আমি স্যারকে দেখতে গিয়ে বললাম, আপনি যেটা ভেবেছেন সেটা না, ওটা ঠোঁট কাটা থাকার কথা বলেছে। স্যার দেখি ঘুমিয়ে গেছেন, নিঃশ্বাস চলছে না। আমি এবার বাসায় এসে তরিকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ওষুধ খেলে তার ওটা ভালো হয় কি না কে জানে। ডাক্তার সাহেবের চেম্বারে গেলে ডাক্তার সাহেব বললেন, কি সমস্যা মা? আমার ওটার সমস্যা, আমি কথায় কথায় ওটা বলি। এতে আমার কি দোষ? ওটা কোনো সমস্যা স্যার? আপনি কি ওটা চিকিৎসক যে ওটা ঠিক করে দিবেন? আপনারও তো মাঝে মাঝে ওটা চলে আসে, কিন্তু আপনি তো সময় নিয়ে ওটার কথা বলে দেন। ডাক্তার চেম্বারে কাত হয়ে আছে। রোগীর কথা শুনে ডাক্তার নিজেই শেষ। কেউ দেখার আগে পালিয়ে চলে এলাম। এভাবে হলে পুরো এলাকায় তরির কবরে ঢুকিয়ে যাবে। তাই জায়গা বিক্রি করে টাকা জোগাড় করলাম। পরের দিন সকাল হলে ডিভোর্স দিয়ে দেব। সেদিন ঘরে আমি আর তরি ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ পাশে ফ্ল্যাটে চিৎকারের শব্দ শুনে গেলাম। গিয়ে দেখি বাড়ির মালিককে কেউ একজন ছুরি মেরে পালিয়েছে। আমি ছুরিটা বের করার সময় সে সময় পুলিশ এলে আমাকে খুনি ভেবে ধরে নিয়ে গেল। তরি আমাকে চিন্তা করতে নিষেধ করলো। কিছুদিন পর আদালতে আমার বিপরীতে সাক্ষী প্রমাণ বিপক্ষে গেল। নিশ্চিন্তে আমি খুনি, কিন্তু তখন প্রধান সাক্ষী তরি কাঠগড়ায় এলো। জজ সাহেব বললেন, মা, তুমি যা দেখেছো তা সত্যি বলো। বাদীপক্ষের আইনজীবী বললেন, আপনি কি খুন দেখেছেন? হ্যাঁ, আমি ছিলাম। তাহলে সব খুলে বলুন। আমি আর শাওন ওটার উপরে শুয়েছিলাম। ঘুম আসছিল না, তাই দুজনে ওটা করছিলাম। হঠাৎ করেই কারো চিৎকার, শাওন আমাকে ওটার উপর রেখে বেরিয়ে যায়। আমিও আস্তে আস্তে দেখি বাড়ির মালিকের পেটে ওটা। মালিকের ওটা নড়তেছিল। আমার হাজব্যান্ড মানে আজিজুল হক শাওন যখন তার ওটা হাত দিয়ে নিয়ে নিল, তখন বাড়ির মালিক আহ করে মারা গেল। আর তখনই আপনারা এলেন, আর শাওনকে দেখে ওটা সহ দেখে অপরাধী ভাবলেন আপনারা। আমি জজ সাহেবের ওটার কসম খেয়ে বলছি, আমার হাজব্যান্ড নির্দোষ। প্লিজ জজ সাহেব, আপনার যদি একটু ওটা থাকে তাহলে আমার হাজব্যান্ডকে ছেড়ে দিন প্লিজ। আমার কাছে ওটা আছে, আমি এখনই বের করে দেখাচ্ছি সবার সামনে। পুরো আদালত তরির ওটা বের করার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আসলে সিসিটিভির ক্যামেরার ফুটেজ ক্যাসেট বের করছিল। জজ সাহেব এই প্রথম রায় দেওয়ার আগে মারা গেলেন। তরির ওটার জন্য বেঁচে গেছি। এখন থানা পুলিশ আমাকে দেখলে ভয়ে দূরে যায়। তরিকে আর ডিভোর্স দেয়নি, তার ওটা শব্দের জন্যই আমার আবার ওটা পেলাম। জানি গল্পটা শুনে এতক্ষণে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আপনাদের। এবার কাঁপা কাঁপা হাত দিয়ে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত গল্পটা শোনার জন্য।